আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব সুন্নাহর আলোকে মুমিন জীবন বিষয় তাহিয়াতুল মসজিদের সালাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে মসজিদে ঢুকে আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো যে সলাত আদায় না করে তিনি বসতেন না। আপনি মসজিদে ঢুকে সুন্নত সালাত আদায় করবেন হবে, নফল সালাত আদায় করবেন হবে, দুখুলুল মসজিদ সালাত আদায় করবেন হবে, অথবা আপনি মসজিদে গিয়ে দেখতেছেন যে ফরজ সলাতের জামাত শুরু হয়ে গেছে, আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন হবে। কিন্তু আপনি কোনো সলাতেই আদায় করবেন না, আপনি বসে যাবেন, তাহলে এটা হবে না। এটা হবে না, এটা কোন ফরজ না, নফল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত, খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মসজিদে প্রবেশ করে ২ রাকাত সলাত আদায় না করে তিনি বসতেন না। আর সাহাবারা যদি মসজিদে প্রবেশ করে ২ রাকাত সলাত আদায় না করে বসলে তিনি রাগ করতেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াসলিসা, যে তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে ২ রাকাত সলাত আদায় করে নেয়। এটা হচ্ছে মসজিদের হক। আর আমরা কি করি? আমরা আগে মসজিদে প্রবেশ করি, এরপরে আমরা সলাত আদায় করি। তাহলে তো আর এটা হলো না। উম মনে করেন যে আপনি আমার কাছে আসছেন, যে আমার একটা হক হচ্ছে যে আপনি আমার কাছে এসে আমাকে সালাম দিবেন। তারপরে আপনি বিভিন্ন কথা বলবেন। কিন্তু আপনি কি করলেন? আমার কাছে আসলেন। আসার পরে বসলেন। বসার পরে মিনিট ১০ কথা বললেন। কথা বলার পরে আপনি আমাকে সালাম দিলেন। তাহলে কি বিষয়টি হলো? হলো না। ঠিক তদ্রূপ আপনি মসজিদে প্রবেশ করেছেন, তো মসজিদের হক হচ্ছে আপনি সর্বপ্রথম ২ রাকাত সলাত আদায় করবেন, এরপরে আপনি কি করবেন? বসে যাবেন। কিন্তু আমরা বাঙালি সবসময় করি কি? উল্টোটা করি। আমরা আগে গিয়ে বসি, এরপরে ২ রাকাত বা সলাত আদায় করি। তো আবার অনেকে বলে যে কত হুজুরকেই তো দেখলাম যে তারা মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়ল। আসলে বিষয়টি দেখেন, হয়তো বিষয়টি তার খেয়ালে ছিল না, বা হয়তো বিষয়টি তিনি জানেন না। কিন্তু আপনি জানার পরে হুজুরের অজুহাত দিয়ে হুজুরের অজুহাত দিলে আপনার গুনাহ হবে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানার পরে যদি কোনো ব্যক্তির অজুহাত দেখান, তাহলে আপনার গুনাহ হবে। এছাড়াও আমরা আরেকটা বিষয় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার সলাতের খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি আসলেন। এসে তিনি বসে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, "তুমি কি সলাত আদায় করেছো?" সে বলল যে, "না।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি দাঁড়াও এবং ২ রাকাত সলাত আদায় করো।" অর্থাৎ জুমার দিনেও খুতবা চলাকালীন অবস্থাতেও যদি কেউ আসে, তাকেও ২ রাকাত সালাত আদায় করে বসতে হবে। আল্লাহ পাক যেন আমাদের বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।